আধুনিক অলিম্পিকের প্রবর্তক হলেন ব্যারন পিয়ারে দা কুবার্তো। আধুনিক অলিম্পিকের প্রবর্তক হলেন ব্যারন পিয়ারে দা কুবার্তো। 2022 সালে অষ্টম আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। 2022 সালে অষ্টম আইসিসি টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ চীন। বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ চীন। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল। টিপাইমুখ বাঁধ ভারতের যে রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে। টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় 1917 সালে। রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় 1917 সালে। কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন। কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। সর্বপ্রথম লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে। সর্বপ্রথম লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে। ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় যে দুটি দেশের মধ্যে? মিশর ও ইসরায়েল। ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় যে দুটি দেশের মধ্যে? মিশর ও ইসরায়েল। জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো। জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো। জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন ভিয়েনা কনভেনশন। জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন ভিয়েনা কনভেনশন। ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত? মার্লবোরো হাউস। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত? মার্লবোরো হাউস। আইএইএ এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনা। আইএইএ এর সদর দপ্তর ভিয়েনা। মানবাধিকার দলিল ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 15 জুন 1215 সালে। মানবাধিকার দলিল ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 15 জুন 1215 সালে। পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। সেনকাকু দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে চীন ও জাপানের মধ্যে। জেসমিন বিপ্লব হয় তিউনিসিয়ায়। জেসমিন বিপ্লব হয় তিউনিসিয়ায়। ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় 1979 সালে। ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় 1979 সালে। চীন প্রথম বৈদেশিক নৌঘাঁটি স্থাপন করে জিবুতিতে। চীন প্রথম বৈদেশিক নৌঘাঁটি স্থাপন করে জিবুতিতে। ওআইসির অফিসিয়াল 3টি ভাষা আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ। ওআইসির অফিসিয়াল 3টি ভাষা আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর। বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হল আইডিএ। বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো হল আইডিএ। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ। প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ। ইয়াঙ্গুন যে নদীর তীরে অবস্থিত? ইরাবতী। ইয়াঙ্গুন ইরাবতী নদীর তীরে অবস্থিত। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে যুক্ত করেছে ডোভার প্রণালী। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ডোভার প্রণালী। পারমাণবিক বোমার জনক ওপেনহেইমার জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে। পারমাণবিক বোমার জনক ওপেনহেইমার জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। টেনিস খেলার জন্ম হয় যুক্তরাজ্যে। টেনিস খেলার জন্ম হয় যুক্তরাজ্যে।
2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কিগালি, রুয়ান্ডা। 2021 সালে 26তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কিগালি, রুয়ান্ডা। চতুর্থ আরব দেশ হিসেবে যে দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়, বাহরাইন। চতুর্থ আরব দেশ হিসেবে যে দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়, বাহরাইন। চাবাহার বন্দর অবস্থিত, ইরান। চাবাহার বন্দর ইরানে অবস্থিত। বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2022 সালের 22তম ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশ নিবে 32টি দল। 2022 সালের 22তম ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশ নিবে 32টি দল। ডুরান্ড লাইন যে দুটি দেশের সীমারেখা চিহ্নিত করে, পাকিস্তান ও আফগানিস্তান। ডুরান্ড লাইন যে দুটি দেশের সীমারেখা চিহ্নিত করে, পাকিস্তান, আফগানিস্তান। ব্রহ্মদেশ নামে পরিচিত মিয়ানমার। ব্রহ্মদেশ নামে পরিচিত মিয়ানমার। সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারী সেলমা লাগেরলফ, সুইডেন। সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারী সেলমা লাগেরলফ, সুইডেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত হয় 15টি রাষ্ট্র। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে গঠিত হয় 15টি রাষ্ট্র। ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম বুকার পুরস্কার। ম্যান বুকার পুরস্কারের বর্তমান নাম বুকার পুরস্কার। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভ। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভ। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী জিমি কার্টার। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী জিমি কার্টার। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ড। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।